একদিকে মেশিনের মাধ্যমে কাদাকে মিশ্রণ করে নেওয়া হচ্ছে আর কারিগররা নিখুঁতভাবে তৈরি করছে এই ইট। হালকা ইট যখন শুকে যাবে তারপরেই 1000 ইট যদি আপনি বানাইতে পারেন 650 টাকা দিবে। সারাদিনে কয় হাজার বানান? শীত কেমন আজকে? মোটামুটি বেশি। চলতে চলতে এক ভক্তের সঙ্গে দেখা হয়ে গেল। আপনারা যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান এভাবেই সাক্ষাৎ হয়ে যাবে কোনো একদিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম সৌরভ। আজ 2025 সালের 1 জানুয়ারি, অর্থাৎ ইংরেজি নববর্ষের প্রথম দিন। আমি আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আজ কীরকম কুয়াশা পড়েছে লালমনিরহাটে। আমি শহরের ভিতরে আছি, এখানেই এত কুয়াশা, না জানি বাহিরে অর্থাৎ গ্রামের দিকে কেমন কুয়াশা আছে। আমি আসলে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। যাই হোক, আপনারা সাথেই থাকুন, দেখতেই থাকুন। তো প্রিয় দর্শক, আমি লালমনিরহাট পুলিশ লাইন হয়ে মিশন মোড়ের দিকে যাচ্ছি। চলে আসলাম লালমনিরহাটের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে। আহা, শীত যেন জেঁকে বসেছে। এখানে রয়েছে লালমনিরহাটের শিশু পার্ক। কেমন শীত? শীত তো অনেক, প্রচুর। যাই হোক, শীত উপভোগের বিষয়, ভালোই লাগছে আমার কাছে। আমি আরও কিছু মানুষের কাছে জানার চেষ্টা করব যে আসলে শীত কেমন উপভোগ করছে তারা। আমি এখন পর্যন্ত শহরের দিকেই আছি। এই যে এখানে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট, তার বিপরীতে রয়েছে পুলিশ সুপারের কার্যালয়, এবং এই পুলিশ সুপার জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই রয়েছে লালমনিরহাট জেলা জজ কোর্ট, একটি আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর। এই সদর দপ্তরের সামনেই রয়েছে লালমনিরহাটের সর্বোচ্চ বিদ্যাপীঠ লালমনিরহাট সরকারি কলেজ। একেবারে গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম। আমি আরও ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখব, গ্রামের মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে গ্রামের মানুষরা শীত কেমন উপভোগ করছে। ভাই কেমন আছেন? শীত কেমন? মোটামুটি। শীত কেমন আজকের? শীত তো মোটামুটি বেশি। কেমন লাগছে এই শীত? তাই ভাই, কি বিক্রি করছেন আপনি? এই যে ডিশবাটি, গামলাবাটি। কোথা থেকে আসছেন আপনি? আসছে তো আশুলিয়া সাভার থেকে। সাভার থেকে? হ্যাঁ। লালমনিরহাটে কতদিন হলো আসার? মোটামুটি 10 দিন। এই 10 দিনের মধ্যে আজকে শীতের মতো অবস্থা দেখছেন কি? না ভাই, আজকে সবচেয়ে বেশি শীত না? কালকের চেয়ে শীত আজকে বেশি। আজকে বেশি না? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই যে চলে আসলাম একেবারে কাঁচা রাস্তায়। ভাই কেমন আছেন আপনারা? ভালো আছেন? জি জি, লাইভ টিভি বিনোদন। কি নাম আপনার? মাহফুজ ভাই। তো প্রিয় দর্শক, লালমনিরহাটের শহর থেকে একবারে আমি গ্রামের দিকে চলে এসেছি শীত দেখার জন্য। আসলে সবার কাছ থেকে জানার চেষ্টা করছি আজকের শীত কেমন। চলতে চলতে এক ভক্তের সঙ্গে দেখা হয়ে গেল। আপনি কি সবসময় আমার ভিডিও দেখেন? আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, আপনারা যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান, এই যে এভাবেই সাক্ষাৎ হয়ে যাবে কোনো একদিন। আমি আসলে আপনাদের মতো একেবারে সাধারণ একজন। আমি পথে প্রান্তরে, শহরে কিংবা গ্রামে ঘুরে বেরোই, বিভিন্ন জায়গা দেখার চেষ্টা করি। এভাবেই কোনো একদিন আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, একবারে ওনার এলাকায় আমি এসেছি। অনেক ধন্যবাদ ভাই, আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। কি অবস্থা? তোমরা কি স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে পড়ো? লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়। আচ্ছা আচ্ছা। নতুন বছর কার কেমন কাটছে জানি না, আমি একেবারে গ্রামের মানুষের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছি। এই যে দেখুন, অনেকেই আগুন জ্বালিয়ে দিয়েছে শীতে আগুন তাপানোর জন্য, যাতে ঠান্ডা না লাগে সেজন্য গরুর গায়ে চট দিয়ে দেওয়া হয়েছে, পাটের তৈরি চট। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঠান্ডা কেমন আজকে? মোটামুটি। মোটামুটি। আপনি শীতের পোশাক কই? লাগে না। কি কাজ করতেছেন? তামাক বাড়ি চাষ করি। ও আচ্ছা আচ্ছা, এই জন্য গরম লেগে গেছে আপনার, না? কাজ করলে শীতের পোশাক লাগে না। যেদিকে তাকায় শুধু তামাক। যে দর্শক, চলে আসলাম খাটাপাড়া দোল্লাবাড়ি মডেল নুরানি হিফজ মাদ্রাসা। এই যে এতক্ষণ পর আমি তামাক বাদে অন্য ফসলের জমি দেখতে পাইলাম। এই যে দেখুন, এখানে এগুলো সরিষা লাগিয়েছে, সরিষা ক্ষেত। তো প্রিয় দর্শক, লালমনিরহাটের শীত উপভোগ করতে করতে একেবারে গ্রামের দিকে চলে এসেছি। আর এই গ্রামের দিকে যখন চলে আসলাম, চোখে পড়লো ইটের ভাটার।
এখানে একটি অনেক বড় ইটের ভাটা রয়েছে। এখানে দেখছি অনেকেই এই ইটের ভাটায় কাজ করছে। আমি একটু ঘুরে ঘুরে দেখব যে তারা কি কাজ করছে এই ইটের ভাটায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছি। আজকে ঠান্ডা কেমন? প্রচুর ঠান্ডা আজকে। ইট বানাইতে কি কি উপকরণ দিচ্ছেন এখানে? প্রথমে কি দেন? প্রথমে বালি দেই, বালি দিয়ে যে এইভাবে বানাই। কাদা দেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখুন কত সুন্দরভাবে ইট তৈরি করছে। আপনাদের পেমেন্ট কিভাবে হয়? প্রোডাকশনের উপর নাকি ডেইলি হাজিরা? এই প্রোডাকশনে। প্রোডাকশনে হ্যাঁ। হাজারে কত টাকা? 650 টাকা। 650 টাকা হাজার? হ্যাঁ। মানে 1000 ইট যদি আপনি বানাইতে পারেন আপনাকে 650 টাকা দিবে। দিবে, হ্যাঁ। সারাদিনে কয় হাজার বানান? সারাদিনে 2000 বানাই। 2000 বানান? এখানে একটা লেবার থাকে। আচ্ছা আচ্ছা, আপনার সাথে একজন সহযোগী থাকে? হ্যাঁ হ্যাঁ। তার মানে তাকে আপনি হাজিরা হিসেবে রাখছেন? হ্যাঁ। আপনি সারাদিন কয় হাজার ইট বানান? এই 2200। 2200? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, দেখতেই পাইলেন আসলে কিভাবে ইট তৈরি করে। আমি আসলে এখানকার ইট তৈরির কারিগরের সঙ্গে কথা বললাম। বেশ কয়েকজন কারিগর এখানে রয়েছে, একেবারে সারি সারি তারা ইট তৈরি করছে। এই ইটের মূল উপকরণ মাটি, সেই সাথে বালু দেয়। বালু এবং মাটির সংমিশ্রণে তৈরি করে ইট। একদিকে কাদার সংমিশ্রণ হচ্ছে, অর্থাৎ মেশিনের মাধ্যমে কাদাকে মিশ্রণ করে নেওয়া হচ্ছে। সেই কাদা চলে আসতেছে কারিগরের হাতে, আর কারিগররা নিখুঁতভাবে তৈরি করছে এই ইট। হালকা ইট যখন শুকে যাবে তারপরেই পুরানো হবে ভাটার ভিতরে। প্রিয় দর্শক, আমি এতক্ষণ ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে ইট তৈরি করে, অর্থাৎ কাদা থেকে ইট তৈরি করার দৃশ্য। এখন আমি একেবারে সরাসরি ভাটার উপরে উঠলাম, অর্থাৎ এর নিচে ইট পোড়ানো হয়। আমি ইট পোড়ানোর জায়গায় চলে আসলাম। আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে কিভাবে ইট পোড়ানোর কাজ করা হয়। এখানে এনারা কি দিচ্ছে জিজ্ঞাসা করি। ভাই কি দিচ্ছেন? কয়লা। কয়লা? নিচে কি ইট পোড়ানো হচ্ছে? জি। আচ্ছা আচ্ছা, আপনাদের ঠান্ডা লাগে না? না, দারুণ গরম। গরম লাগে। প্রিয় দর্শক, অবাক করা একটি জায়গা। আসলে এতক্ষণ ধরে আপনাদেরকে ঘুরে ঘুরে লালমনিরহাটের শীত দেখানোর চেষ্টা করছি, কিন্তু এখানে তারা কোনোভাবেই শীতের যে আমেজ, শীতের যে অনুভব তারা পাচ্ছে না। অর্থাৎ এই ভাটার এই জায়গায় অনেক তাপ, মানে আপনার যদি কারো বেশি ঠান্ডা লেগে থাকে আর এখানে এসে যদি সর্বোচ্চ 5 মিনিট দাঁড়ান আপনার গরম লেগে যাবে। তাই নাকি ভাই, গরম লাগে? জি জি জি। তো প্রিয় দর্শক, চলছে লালমনিরহাটে শৈত্যপ্রবাহ, সেই সাথে একেবারে ভরপুর কুয়াশায়, যে দেখতে পাচ্ছেন চারিদিক কুয়াশায় আচ্ছন্ন। আর এই শীত উপভোগ করতে করতে আমি চলে আসলাম একেবারে লালমনিরহাটের অদূরে একটি গ্রামে। আমি জানি না এই গ্রামের নাম কি। এই গ্রামের পাশ দিয়ে চলে গিয়েছে রেল লাইন। এই রেল লাইন মূলত লালমনিরহাট বুড়িমারি রেল লাইন। আজ এই অচেনা অপরিচিত গ্রাম থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।